বর্তমানে গোটা দেশ এখন রামময় হয়ে আছে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার কুমারঘাটে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে শুরু হয়ে শেষ হয় কুমারঘাট পিডব্লিউডি ময়দানে গিয়ে। সেখানে 108 কুণ্ডে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের ভিড় এবং তাদের উৎসাহ ছিল লক্ষণীয়। অনেকের অভিমত, ত্রিপুরা রাজ্যের মধ্যে সর্বপ্রথম এরকম বিশাল যজ্ঞের আয়োজন হয়েছে কুমারঘাটের ভূমিতে। অনুষ্ঠানে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, গোটা দেশের সঙ্গে আজ কুমারঘাটও রামময়। রাম মন্দির নিয়ে আনন্দিত কুমারঘাটবাসী, যেন আনন্দের বন্যা বইছে। রামচন্দ্রজির প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যা সেই রাম মন্দিরে, এবং দীর্ঘ বৎসরের আমাদের যারা হিন্দু সনাতনের যে প্রতীক্ষিত আমাদের যে অপেক্ষা ছিল যে প্রভু শ্রী রামচন্দ্র কবে অযোধ্যায় আসবেন, তো সেই তারিখ আমরা পেয়ে গিয়েছি। আগামী 22 তারিখে মর্যাদা পুরুষ ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় আসছেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে। তারই অঙ্গ হিসেবে আজকে সারা পৃথিবীর সঙ্গে গোটা ভারতবর্ষে রামময় হয়ে গিয়েছে। আমাদের এই কুমারঘাটেও আজকে 18 তারিখে পিডব্লিউডি মাঠে আমরা আসার আগে একটা কার্নিভেল হয়েছে। লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে সারা শহর পরিক্রমা করে আমরা মাঠে এসেছি, এবং এখানে 108টি যজ্ঞ কুণ্ড রয়েছে। 108টি যজ্ঞ কুণ্ডের মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে এত রাম ভক্ত উপস্থিত হয়েছেন, ওনারা সে যজ্ঞ করবেন। ব্যুরো রিপোর্ট, সুবার্তা।